সবাকারে বলি আমি, যদি মানো মোরে, অবিদ্যান পুত্র যেন নাহি থাকে ঘরে। খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই। হ্যাঁ, এই কথাটি বলেছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আমার সমাজের মানুষের জন্য। তার এই আকুতি, তার এই আর্তনাদ সমাজের মানুষকে তাদের অন্ধকার জীবন থেকে তার বুক চিরে আলোর পথে আসার জন্য তার তীব্র আহ্বান যে আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে পারি, আমরা যদি শিক্ষিত না হতে পারি, বিদ্যা অর্জন না করতে পারি, আমাদের জীবনের এই অন্ধকার, আমাদের জীবনের কোনোদিনই উন্নতি সম্ভব নয়। হ্যাঁ, দেখুন কত সুন্দর গুরুচাঁদ ঠাকুর বললেন যে যদি আমাকে একটু পর্যন্ত তোমরা মানো, একটুও যদি তোমরা আমাকে মানো, তাহলে ঘরে তোমাদের অবিদ্যান সন্তান যেন রেখো না, অন্ততপক্ষে বিদ্যালয়ে পাঠিয়ে তাকে শিক্ষা অর্জন করার সুযোগটা তার করে দিও। বলছেন খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই। অর্থাৎ পেটে যদি খিদে থাকে, যদি খেতে নাও পাও, তাহলেও অবশ্যই বিদ্যা চর্চা যেন কখনো জীবন থেকে বাদ পড়ে না যায়, শিক্ষার অঙ্গন থেকে যেন তুমি কখনো বাদ পড়ে না যাও। কারণ শিক্ষা ছাড়া এ জীবন বৃথা। কারণ শিক্ষাই হচ্ছে আমাদের মুক্তি, শিক্ষাই আমাদের আসল শক্তি। গুরুচাঁদ ঠাকুর আমাদের সমাজের উন্নতির জন্য সর্বদাই শিক্ষার কথা, চেতনার কথা, সমাজ সংস্কারের কথা বলেছেন, বুঝিয়েছেন আমাদেরকে। আমরা আজ তার 150 বছর পরে এসেও আমরা যদি গুরুচাঁদ ঠাকুরের সেই মহৎ উদ্দেশ্যকে উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের জীবন কোথায় যেন একটা ব্যর্থ থেকে যাবে। তাই ব্যর্থতায় আমরা থাকতে চাই না। আমরা তার শিক্ষা আন্দোলনকে, আমরা তার কী বলবো বলে গেছি, এটা কেটে দেবো, অসুবিধা নেই। অভিজিৎ একবারও আসেনি না, আর নিরুপম তো মোটামুটি এমনভাবে রয়েছে